বহুকাল আগের কথা, এক গ্রামে বাস করত একটি টুনি। টুনি প্রতিদিন নদীতে গোসল করতে যেত। প্রতিদিনের মতো আজকেও সে নদীতে গোসল করতে এলো। গোসল করতে করতে টুনি নদীতে ডুব দিল এবং টুনির পাখার সাথে একটি প্রদীপ উঠে আসলো। প্রদীপ নিয়ে টুনি নদীর পাড়ে উঠে আসলো। সোনার প্রদীপ চকচক করে, কি আছে এর ভিতরে? আজ আমি খুব খুশি, আমি 400 বছর পর আবার এই পৃথিবী দেখতে পাচ্ছি। হে, খুব সুন্দর টুনি। আজ এই খুশির দিনে আমি এই টুনির মাংস খাবো। কি আনন্দ, কি আনন্দ। কিন্তু তুমি আমাকে কেন খাবে? আমি তো তোমাকে মুক্ত করে দিলাম। ওরে গর্ধব টুনি, আমি তো তোকে সেজন্যই খাবো। আজ 400 বছর যাবত এখানে বন্দি আমি। তাহলে তুমি আমাকে কেন খাবে? আমি তো তোমার উপকারই করলাম। শুনতে চাস সেই ঘটনা? তাহলে শোন। আমি প্রথম 100 বছরে নিয়ত করেছিলাম যে আমাকে মুক্ত করবে। আমি পৃথিবীর সমস্ত সোনাদানা তাকে এনে দেব, কিন্তু দুঃখের বিষয়, কেউ আমাকে মুক্ত করলো না। আমি আবার নিয়ত করলাম 200 বছরের মধ্যে যে আমাকে মুক্ত করবে, আমি তাকে পৃথিবীর সোনা দানা হীরা জহরত সব কিছু এনে দেব, কিন্তু তখনও কেউ আমাকে মুক্ত করলো না। তারপরে আমি নিয়ত করলাম 300 বছরের মধ্যে যদি কেউ আমাকে মুক্ত করে, তাকে আমি পৃথিবীর রাজা বানিয়ে দেব, তখনও আমাকে কেউ মুক্ত করলো না। এইবার আমি নিয়ত করলাম 400 বছরের মধ্যে যে আমাকে মুক্ত করে দেবে, আমি তাকে খেয়ে ফেলবো। দুঃখের বিষয়, তুই আমাকে মুক্ত করে দিয়েছিস, আর আমার নিয়ত থেকে আমি এক চুলো নড়ব না। এখন তোকে আবার খেতেই হবে, আমি তোকে খেয়ে ফেলবো। তোর যদি কোনো শেষ ইচ্ছা থাকে তুই বলে দে আমাকে, আমি পূরণ করে দেব। ঠিক আছে, তুমি আমাকে খেও, কিন্তু তোমার এত বড় একটা শরীর এই ছোট্ট প্রদীপের ভেতর কিভাবে ছিল সেটা দেখার আমার খুব শখ। তোমার এত বড় একটা শরীর এই ছোট্ট প্রদীপের ভেতর ছিল, এটা আমি বিশ্বাস করি না। তুমি আবার এই প্রদীপের ভেতর ঢুকে দেখাও, তারপর তুমি আমাকে খেও। ওরে বোকা টুনি, তোর শেষ ইচ্ছাটাও বোকার মতোই। ঠিক আছে, আমি এই প্রদীপে ঢুকছি। ঢোকার পর একটা মন্ত্র বলতে হবে, আমি তোকে সেই মন্ত্রটা শিখিয়ে দিচ্ছি। তুই এই মন্ত্রটা বলবি কিন্তু। সোনার প্রদীপ চকচক করে, কি আছে এর ভিতরে? এই মন্ত্রটা বলবি, তাহলে আমি প্রদীপ থেকে আবার বেরিয়ে আসব। বেইমানি করবি না কিন্তু। ঠিক আছে, তুমি তো আগে প্রদীপের ভেতর ঢোকো। আমি তাহলে প্রদীপে প্রবেশ করছি। মন্ত্রটা বলিস, বেইমানি করিস না কিন্তু। মন্ত্রটা বলিস। এই বলে দৈত্য প্রদীপে প্রবেশ করলো। এবার টুনি দৈত্যকে বলল, অকৃতজ্ঞ বেঈমান দৈত্য, এবার তোকে আমি পানিতে ফেলে দেব। তুই আবার 1000 বছর ধরে পড়ে থাকবি নদীর তলদেশে। ওরে না না, তুই এমনটা করিস না টুনি, আমি তোকে খাবো না। তুই আমাকে মুক্ত করে দে টুনি, আমি তোকে খাবো না। না না না। তো বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ। এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।